আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আজ আমরা সমাধান করতে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায় তোমাদের কি আছে? শক্তির রূপান্তর, মানে শক্তিটা কোন কোন ক্ষেত্রে কোন শক্তিটা আমাদের ব্যবহৃত হয় সেটা আজকে আমরা জানবো। তো দেখো আমরা একেবারে অনুশীলনীতে চলে যাই, এগুলো তোমরা পড়ে নেবে রিডিংগুলো। অনুশীলনীতে আমরা 60 পৃষ্ঠা দেখো তোমাদের শূন্যস্থান দেওয়া আছে 1 নঙ্গে, 2 নঙ্গে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ, 3 নঙ্গে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নঙ্গে হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। আমরা একটা একটা করে সবগুলো সমাধান করব। তুমি ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবি। ভিডিওটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, শূন্যস্থান পূরণ। 1 নঙ্গে আছে শূন্যস্থান পূরণ। ক নঙ্গে দেওয়া আছে আমাদের শক্তি হলো কাজ করার ড্যাশ, এখানে হবে সামর্থ্য। খ নঙ্গে দেখো যান্ত্রিক শক্তি হলো ড্যাশ ড্যাশ যোগফল। তাহলে এখানে আমরা লিখতে পারি যান্ত্রিক শক্তি হলো কি বলতো, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল। এরপর গ নঙ্গে দেখো তাপের চলার প্রক্রিয়ায় হলো ড্যাশ, এখানে খালি করা হবে সঞ্চালন। বুঝতে পারছো তো, সঞ্চালন। গ নঙ্গে দেখো কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় ড্যাশ পদ্ধতিতে, এখানে কি হবে বলতো, পরিবহন পদ্ধতিতে। তো 2 নঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করে যদি বাক্যটি সত্য হয় তাহলে শুদ্ধ লিখবে, আর যদি সত্য না হয় তাহলে অশুদ্ধ লিখবে। তো আমরা প্রথম বাক্যটি পড়ে চলো। এখানে বলছে তাল পাতার তৈরি চরকি বাতাসের সাহায্যে ঘুরানোর সময় তাপ শক্তি ব্যবহৃত হয়। এই দেখো তাল পাতার যে চরকি আমরা বানাই সেগুলো ঘুরতে কি তাপ শক্তি ব্যবহৃত হয়? না, এটা আসলে একদমই ভুল, এটা অশুদ্ধ, কারণ এটি যান্ত্রিক শক্তি ও বায়ু শক্তি এটার কাছে ব্যবহৃত হয়। ঠিক আছে, 1 নম্বর হয়তো যান্ত্রিক শক্তি হইতে পারে আর নয়তো বায়ু শক্তি হতে পারে তাল পাতার চক্রিটা বাতাসে ঘুরতে সাহায্য করার জন্য। 2 নঙ্গে দেখো খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস। হ্যাঁ, এটা শুদ্ধ, এগুলো আসলেই রাসায়নিক শক্তির উৎস। এরপর 3 নম্বরে দেখো পরিচলন পদ্ধতিতে তরল ও বায়বীয় মাধ্যমে তাপের সঞ্চালন হয়। হ্যাঁ, এটাও শুদ্ধ। এরপর 4 নঙ্গে দেখো সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে। না, আসলে এটা অশুদ্ধ, কারণ বিকিরণ পদ্ধতির সাহায্যে আসলে পৃথিবীতে আলো আসে, সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে নয়। 5 নঙ্গে দেখো শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায়। হ্যাঁ, এটা সত্যি, শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা যায় এবং শক্তির অপচয় কমে। এরপর 3 নঙ্গে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই। তো ক নঙ্গে দেখো শক্তির বিভিন্ন রূপের নাম কি? তো বলতে থাকো তো তোমরা কি কি হতে পারে শক্তির বিভিন্ন রূপ, যেমন বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি এবং রাসায়নিক শক্তি। প্রশ্ন বলা আছে আলো সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন হয় না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? উত্তর হবে সূর্য ও পৃথিবীর মাঝখানের অনেকটা জায়গা শূন্য। এটা মহাকাশের কথা বলা হয়েছে। কোনো মাধ্যম ছাড়াই সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছে, যা প্রমাণ করে যে আলো সঞ্চালনের মাধ্যমের প্রয়োজন নেই। গ নং প্রশ্ন দেখো বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তির কি রূপান্তর ঘটে? বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। গ নং প্রশ্নে দেখো কিভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়, একটি উদাহরণ দাও। 1 নং বলতে পারি আমরা অপ্রয়োজনে বাতি বা ফ্যান জ্বালিয়ে না রাখা। দেখো দেখা গেছে আমরা দিনের বেলায় আমরা লাইট জ্বালিয়ে রাখি, আবার আমরা ফ্যানটা ছেড়ে দিয়েছি, আবার ওই রুম থেকে চলে যাচ্ছি কিন্তু ফ্যানটা বন্ধ করে যাচ্ছি না, এতে কিন্তু আমাদের শক্তির অপচয় হচ্ছে, এগুলো মোটেও করা যাবে না। 2 নঙ্গে দেখো দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করে। 3 নঙ্গে দেখো ব্যবহারের পর বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা।
যেমন আমি একটা বলতে পারি যে আমরা যখন মোবাইলটা চার্জ দিই, ওই চার্জারটা আমরা খুলে রাখি না চার্জ দেওয়ার ফলে, ওটা এভাবে পড়েই থাকে, ওটা খুলে ফেলতে হবে। এরপর লাইট চার্জ দিই, বিভিন্ন অনেক কিছু আছে আমরা, কিন্তু আমরা প্লাগ থেকে ওটা খুলে রাখি না। এই কারণে আমাদের কি হয় বলতো, শক্তি তো অপচয় হচ্ছে। এরপর 4 নঙে দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেই। ক, সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটি ব্যাখ্যা করো। দেখো, পৃথিবীতে শক্তির প্রায় সব রূপই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসে। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। হ্যাঁ, আমরা জানি উদ্ভিদ তার পাতার সাহায্যে সূর্যের আলোর মাধ্যমে কী করে, তার খাদ্য গ্রহণ করে। এটা হচ্ছে রাসায়নিক শক্তি যা প্রাণী গ্রহণ করে। সূর্যের তাপ আবহাওয়ার পরিবর্তন ঘটায় এবং পানিচক্র নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, পানি বাষ্প হয়ে সূর্যের তাপের মাধ্যমে আকাশে যায়। তো এটা আমরা সবাই জানি। এমনকি কয়লা বা তেলের মতো জ্বালানিও আসলে বহু বছর আগে সঞ্চিত সৌরশক্তি, তাই সূর্যকে শক্তির প্রধান উৎস বলা হয়। এরপর খ নং প্রশ্নে দেখো, আলো সোজা পথে চলে, এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো। তো দেখো, 3টি কার্ডবোর্ডের মাধ্যমে ছিদ্র করে সেগুলোকে এমনভাবে এক সারিতে রাখা হয় যেন ছিদ্রগুলো একই সরলরেখায় থাকে। এক পাশ থেকে মোমবাতি জ্বালিয়ে অন্য পাশ থেকে দেখলে আলো দেখা যাবে, কিন্তু একটি কার্ডবোর্ড সামান্য সরিয়ে দিলে আলো আর দেখা যাবে না। এটি প্রমাণ করে আলো সোজা পথে চলে। এরপর গ নং প্রশ্নে দেখো, বাড়িতে আমরা দৈনন্দিন কাজে কোন কোন শক্তি ব্যবহার করি তার একটি ছক তৈরি করার কথা বলা হয়েছে। দেখো, উত্তর হবে বাড়িতে শক্তির ব্যবহার। এক লাইন আমি লিখলাম কাজের ক্ষেত্র অথবা উপকরণ। এরপরে পাশে হচ্ছে ব্যবহৃত শক্তির ধরন। দেখো, কাজের ক্ষেত্রে আমরা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে কি বৈদ্যুতিক শক্তি। আর রান্নাবান্না করার চুলা, এটা তাপ শক্তি, গ্যাস বা লাকড়ি থেকে হয়। ইস্ত্রি বা আয়রন মেশিন, এটা তাপ শক্তি, এটাও বৈদ্যুতিক থেকে রূপান্তরিত হয়। ওয়াশিং মেশিন অথবা ব্লেন্ডার, এটা যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে রূপান্তরিত হয়। এরপরে দেখো, মোবাইল অথবা টর্চ লাইট, এটা রাসায়নিক শক্তি, এটা ব্যাটারি থেকে হয়। সৌরবিদ্যুৎ বা সোলার, এটা সৌরশক্তি, আলো ও তাপ থেকে হয়। দেখো, এভাবে আমরা বিদ্যুৎ, গ্যাস এবং সূর্যের আলো ব্যবহার করে আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করে থাকি। তো এই পর্যন্ত শিক্ষার্থীরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর তোমরা বেশি বেশি ভিডিওটা দেখবে, দেখো না কেন, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কেমন? আল্লাহ হাফেজ।